ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন দেওয়া হয়েছিল এমন একজনকে যিনি ভারতের নাগরিকই ছিলেন না। বন্দুকের জবাবে বন্দুক নয়, বরং 1 লক্ষেরও বেশি যোদ্ধার হাতে তুলে দিয়েছিলেন অহিংসার অস্ত্র। চেনেন এই মানুষটিকে? ইনি হলেন সীমান্ত গান্ধী, খান আব্দুল গফ্ফর খান। 1987 সালে ভারত সরকার এই মহান স্বাধীনতা সংগ্রামীকে ভারতরত্নে সম্মানিত করে। তিনিই ছিলেন প্রথম অভারতীয় যিনি এই সম্মান অর্জন করেন। যে পশতুন জাতিকে পৃথিবী চিনত দুর্ধর্ষ যোদ্ধা হিসাবে, সেই জাতিকেই তিনি শিখিয়েছিলেন সাহস মানে অস্ত্র নয়, অন্যায়ের সামনে মাথা নত না করা। 1929 সালে তিনি গড়ে তোলেন খোদাই খেদমতগার, অর্থাৎ ঈশ্বরের সেবক, 1 লক্ষেরও বেশি স্বেচ্ছাসেবীর অহিংস বাহিনী। 1930 সালে ব্রিটিশরা তাকে গ্রেপ্তার করার পরে পেশোয়ারের কিস্সা খোয়ানি বাজারে হাজার হাজার নিরস্ত্র মানুষের ওপরে নির্বিচারে গুলি চালায়। রাস্তায় রক্তের স্রোত বয়ে যায়, তবুও তাদের একজনও প্রতিশোধ নিতে অস্ত্র তোলেননি। এটাই ছিল গফ্ফর খানের শিক্ষা। 1947 সালে দেশভাগের পরে তিনি পাকিস্তানের অংশে থেকে যান, কিন্তু নিজের মানুষের অধিকার এবং গণতন্ত্রের কথা বলার অপরাধে তাকে 3 দশকেরও বেশি সময় কারাগার এবং গৃহবন্দিত্বে কাটাতে হয়। আর তার জীবনের শেষ অধ্যায় যেন ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য দৃশ্য। 1988 সালে যখন এই মহামানব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন আফগানিস্তানে চলছিল রক্তক্ষয়ী সোভিয়েত আফগানিস্তান যুদ্ধ। কিন্তু ইতিহাস থমকে দাঁড়ালো তখন, যখন তার শেষ যাত্রায় সম্মান জানাতে খোদ যুদ্ধরত সোভিয়েত সেনা আর আফগান মুজাহিদিনরা নিজেদের বন্দুক নামিয়ে রেখে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল। খুব কম মানুষই মৃত্যুর পরেও যুদ্ধ থামাতে পেরেছেন। খান আব্দুল গফ্ফর খান তাদেরই একজন। আজও ইতিহাস যেন আমাদের প্রশ্ন করে, সবচেয়ে শক্তিশালী মানুষ কি সে যার হাতে বন্দুক থাকে, নাকি সে যার আদর্শের সামনে বন্দুকও নত হয়ে যায়? আপনি যদি মনে করেন আদর্শের শক্তি বন্দুকের থেকেও বড়, তাহলে এই অহিংসার পূজারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে আরও মানুষ এই বিষয়টি সম্পর্কে জানতে পারেন। আর এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে সোহান ডিকোড স্পেসটি ফলো করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।